দর্শক স্বাগত জানাচ্ছি সময় টিভির নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। সঙ্গে আছি আমি আয়েশা সিদ্দিক সামিয়া। আজকের আমাদের আলোচ্য বিষয় ডেঙ্গুর প্রকোপ যেন কমাতেই পারছে না ঢাকাবাসী। আমরা আসলে শুরুতে একটু জানবো আজকের এই গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে ৫ জন রোগী এবং যার মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ঢাকা সহ বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৬৬৪ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তর আরো বলছে চলতি বছরে ১৮৭ জনের মৃত্যু হয়েছে এই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে। দিন দিন ডেঙ্গুর সচেতনতার যত ধরনেরই পোস্ট বলেন কিংবা কার্যক্রমে আমরা দেখছি না কেন সিটি কর্পোরেশনের, তারপরেও কিন্তু কমানো যাচ্ছে না ডেঙ্গুর প্রকোপ। দিনে দিনে কিন্তু আসলে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এ বছরের সেপ্টেম্বর মাসেই সর্বাধিক ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যু রোগী কিন্তু আমরা দেখেছি। ১২ জন একদিনে মারা গেছে, যেটি কিন্তু আসলে উদ্বেগজনক। জানাই দর্শক, আপনারা সচেতনতার মাধ্যমে কিন্তু আসলে ডেঙ্গু রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। নিজের বাসা বাড়ির আশেপাশে একটু খেয়াল রাখলেই আমরা কিন্তু ডেঙ্গুর রোগীর যে মূল আছে সেটি কিন্তু আমরা উৎখাত করতে পারবো। একটু খেয়াল রাখলে বাসাবাড়ির ছাদে বৃষ্টির পরবর্তী সময়ে যেন সেখানে কোনো পানি জমা না থাকে কিংবা ফুলের টবে এ ধরনের জায়গায় কোনো ধরনের পানি যাতে জমা না থাকে সেদিকে কিন্তু আমাদের বিশেষ নজর দিতে হবে। এছাড়াও অনেকে মনে করেন রাতের বেলা ডেঙ্গু রোগের থেকে বাঁচার জন্য বাসায় কয়েল জ্বালিয়ে ঘুমান। এই কয়েলে কি আসলেও প্রতিরোধ করতে পারছেন ডেঙ্গুর মশাকে? আমরা সেটি কিন্তু জানাবো এবং জানবো আমারই করা একটি প্রতিবেদন। সেখানে জানবো বিস্তারিত ডেঙ্গুর এই কয়েল জ্বালানোর পরেও আমরা আসলেও কি বাঁচতে পারছি এডিস মশার প্রকোপ থেকে। বিস্তারিত আমার করা একটি প্রতিবেদনে। মশা তাড়াতে জ্বলছে কয়েল, বন্ধ ঘরে ধোঁয়ায় ভরে উঠছে চারপাশ। এমন দমবন্ধ দশায় মশা থেকে বাঁচলেও বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। শহরের অলিগলির সব দোকানে চাইলেই মেলে নামি দামি ব্র্যান্ডের মশার কয়েল। মূল্য হাতের নাগালে থাকায় হরহামেশাই এসব কয়েল কিনছেন জনসাধারণ। কোনোটা দাবি করছে ২৪ ঘন্টা, আবার কোনোটা বলছে মশা থেকে দিবে ৭২ ঘন্টার নিরাপত্তা। রাতে মশার কয়েল জ্বালিয়ে ঘুমাচ্ছেন, ভাবছেন ডেঙ্গুর ভয়াল প্রকোপ থেকে নিরাপদ, কিন্তু আসলেও কি তাই? চিকিৎসকরা বলছেন কয়েলের ব্যবহার মশার আক্রমণ থেকে নিশ্চয়তা তো দেয়ই না, বরং এতে রয়েছে স্বাস্থ্য ঝুঁকি। মশার কামড় থেকে বাঁচতে গিয়ে আমি লাংসের ক্ষতি করলাম, বা আমাদের যে শ্বাস প্রশ্বাসের জন্য পিওর অক্সিজেন দরকার সেই অক্সিজেনটা আমরা পেলাম না। শরীরের মধ্যে অন্যান্য কার্বন মনোক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড, অন্যান্য যে সালফার ডাইঅক্সাইড, বিভিন্ন ধরনের গ্যাস আছে, সেগুলো সহ যখন আমার ফুসফুসে ঢুকবে স্বাভাবিকভাবেই ফুসফুস যথাযথভাবে কাজ করতে পারবে না। এবার নজর দেওয়া যাক রাজধানীর মুগদা হাসপাতালে। ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি বেশিরভাগ রোগী বাসায় কয়েল ব্যবহার করেন। যদিও ডেঙ্গু থেকে নিরাপদ থাকতে পারেননি, উল্টো কয়েল ব্যবহারের কারণে শারীরিক নানাবিধ অস্বস্তি আছে। মশারিটা নাই না তো কয়েল জ্বালাই ঘুমাই আমরা, কাজ করে কয়েল জ্বালাইলে ওর ধোয়াটা লাগে তো কাশি হবেই, মশারি টানানোর দরকার হয় না, একবার স্প্রে মারলে আর লাগে না। যাদের শ্বাসকষ্ট তাদের তো কষ্ট হয় ধোয়াতে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মশার কয়েল ব্যবহারে ভয়াবহ ক্ষতির মুখে আছে মানব স্বাস্থ্য। বিশেষ করে শিশুদের জন্য এই ধোঁয়া হতে পারে মারাত্মক ক্ষতির কারণ। মশার কয়েলের ধোঁয়া তার শরীরে যায়, ফুসফুসের ক্যান্সার হতে পারে, অ্যাজমা বা হাঁপানি অথবা শ্বাসতন্ত্রীয় রোগ হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে শ্বাসতন্ত্রীয় অ্যালার্জি, হাঁপানি দেখা যায়, এবং চামড়ায় আমরা অনেকের ক্ষেত্রে দেখি অ্যালার্জি বা ফুসকুড়ির মতো দেখা যায়। এছাড়াও কিন্তু মশার কয়েলে তীব্র মাথা ব্যথা এটিও হয়। মশার হাত থেকে বাঁচার জন্য যে কয়েলটি ব্যবহার করছে বা অ্যারোসল ব্যবহার করছে, এটিও কিন্তু তাকে আবার মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। মশার কয়েল ব্যবহারে নিরুৎসাহিতের পাশাপাশি এর উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণে নজরদারির তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। দর্শক দেখছিলেন আমারই করা একটি রিপোর্ট। ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে যে কয়েল ব্যবহার করছেন সেটি আদৌ প্রতিরোধ করছে কিনা আপনাকে ডেঙ্গুর কামড় থেকে। আপনারা রাতে ঘুমালেন মশার কয়েল জ্বালিয়ে,
এবং পুরো ঘর ধোঁয়ায় অন্ধকার হয়ে গেল মশার কয়েলে। কিন্তু দেখছেন লাইট জ্বালিয়ে মশার কয়েলের উপরই বসে আছে মশা। এমন দৃশ্য কিন্তু অহরহে আমরা দেখতে পাই এবং একটু খেয়াল করলে আপনিও দেখবেন। দর্শক, এই মশার কয়েলে মনে করছেন, নিশ্চিন্তে ঘুমাচ্ছেন রাতে যে ভোরের যে মশাগুলো কামড়াবে, যার ফলে কিন্তু ডেঙ্গু হয়। আমরা জানি যে ভোরবেলায় এবং বিকালের দিকে বা সন্ধ্যার দিকে যে মশাগুলো আসলে কামড়িয়ে থাকে অধিকাংশই এডিস মশা, এবং এর কামড়ের ফলেই কিন্তু আসলে আপনি আক্রান্ত হন ডেঙ্গু রোগে। এবং এই ডেঙ্গুর ফলেই কিন্তু আপনি আসলে অসুস্থ হন, হাসপাতালে ভর্তি হন, বাকিটি আসলে আমরা জানি। তো সেক্ষেত্রে আমি বলবো দর্শক, এই যে রাতের বেলায় মশার কামড়ের থেকে বাঁচার জন্য রাতে যে কয়েলটি জ্বালিয়ে ঘুমাচ্ছেন, নিশ্চিন্ত হচ্ছেন, মনে করছেন বেঁচে গেছেন ডেঙ্গুর প্রকোপ থেকে, সারা রাত তো আমি মশার কয়েল জ্বালিয়ে ঘুমাচ্ছি, তাহলে আমার আসলে মশার কামড় থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো, সেটাই স্বাভাবিক। কিন্তু এমনটি কিন্তু আসলে পরিসংখ্যান বলছে না। পরিসংখ্যান বলছে এই মশার কয়েলের ফলে আপনার রুম যে বদ্ধ থাকে, এই বদ্ধ থাকার ফলে ধোঁয়াগুলো আসলে আপনার নাকে যাচ্ছে, আপনি যে শ্বাস নিচ্ছেন প্রতিনিয়ত, যে পরিশুদ্ধ অক্সিজেন আপনার নেওয়ার কথা ছিল সেটি কিন্তু ব্যাঘাত ঘটছে সেটিতে, যার ফলে আপনি এক ধরনের বিষাক্ত আসলে ধোঁয়া আপনার মধ্যে ইনহেল করছেন, এবং এর ফলে কিন্তু আপনার পরবর্তীতে শ্বাসকষ্ট সহ বিভিন্ন মারাত্মক রোগ হতে পারে বলে ডাক্তাররা আমাদেরকে জানিয়েছেন। আমরা এই ডেঙ্গুর রিপোর্টটি করতে যে আসলে বিভিন্ন হাসপাতালে ঘুরেছি, সেখানে রোগীরা যারা ভর্তি আছেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে ডেঙ্গু থেকে বাঁচার জন্য তারা আসলে কয়েল জ্বালিয়েছিল বাসায়, এমনকি অনেকে অ্যারোসল জ্বালাচ্ছে, অ্যারোসল স্প্রে করছে, তবুও কিন্তু আসলে আজকে তারা হাসপাতালে ভর্তি এবং কাতরাচ্ছেন 5 থেকে 6 দিনের মতো ডেঙ্গুর জ্বর নিয়ে। একটু বলি, তারা কিন্তু বলছিলেন এই মশার কয়েল জ্বালানোর ফলে তাদের মধ্যে আসলে তাদের কাশি হচ্ছে, মনোবরত তারা কাশছেন, তবুও কিন্তু আসলে ডেঙ্গু থেকে বাঁচবে সেই আশাতেই তারা মশার কয়েল জ্বালিয়ে ঘরটাকে বদ্ধ করে তারা সেই ধোঁয়াকে নিজেদের মধ্যে আসলে নিচ্ছেন। অনেকেই আমরা দেখেছি তারা অসুস্থ, 5 দিনের মতো রোগী কিন্তু এখানে শুয়েছিলেন, বিছানায় কাতরাচ্ছিলেন। বিভিন্ন অঞ্চল থেকে তারা কিন্তু ঢাকার যে মুগদা মেডিকেলের চিত্রটি আমরা তুলে ধরেছি সেখানে তারা এসেছিলেন এবং তারা চিকিৎসা নিচ্ছেন। তারা আসলে বলছিলেন এইটি জানার পরেও, মশার কয়েলে যে ধোঁয়া তাদের কাশি আসছে সেটি জানার পরেও কিন্তু তারা আসলে কোনোভাবেই অন্য কোনো পন্থা বেছে নিতে পারেনি। আমরা সেই হাসপাতালের ডাক্তারদের সাথে কথা বলেছেন, তারা আমাদেরকে বলেছেন, মুগদা হাসপাতালে যিনি উপপরিচালক আছেন তিনি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে স্বাভাবিক অক্সিজেন তাদের নেওয়ার কথা ছিল ডেঙ্গু রোগীদের, সেই অক্সিজেন কিন্তু তারা আসলে পাচ্ছেন না। এর ফলে শরীরের যে ফুসফুস রয়েছে সেই ফুসফুসে কিন্তু নানাবিধ সমস্যা হতে পারে, এমনটি তারা বলছিলেন। এবং আসলে পরিশুদ্ধ শ্বাস নেওয়ার জন্যই কিন্তু আমরা আসলে পরিবেশগত গাছ লাগানো সহ বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করা থাকে, বিভিন্ন সময় আমরা দেখি, কিন্তু এই নিজেরাই আসলে কিনছি এমন কিছু পণ্য, যে পণ্যের মাধ্যমে কিন্তু আসলে একটি রোগ থেকে বাঁচার আশা করলেও পরক্ষণে আমরা দেখতে পাচ্ছি অন্য একটি রোগে আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি। আমাদের জনস্বাস্থ্য যে বিশেষজ্ঞ রয়েছেন ডক্টর লেনিন চৌধুরী, তার সাথে আমরা কথা বলেছি, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এর ভয়াবহ প্রকোপটি কতটা প্রকট সেটি কিন্তু আমাদেরকে তিনি বলেছিলেন গতকাল। আমরা একটু বলি দর্শক আপনাদের সুবিধার্থে, তিনি আমাদেরকে জানালেন যে মানব জীবনে, মানব স্বাস্থ্যে আসলে এই কয়েলের আসলে বিরূপ প্রভাব পড়ছে। তিনি ভয়াবহ একটি তথ্য দিয়েছেন। আমরা সিগারেট অর্থাৎ ধূমপানের কথা বলে থাকি এবং এটির ভয়াবহতা সম্পর্কে সকলেই অবগত। তিনি আমাদেরকে জানান এই 8টি ধূমপানের অর্থাৎ সিগারেটের 8টি সিঙ্গেল সিগারেটের সমান কিন্তু ক্ষতিকারক এই কয়েল, এবং এটি সবচেয়ে বেশি ক্ষতি করে শিশুদের শরীরে। এবং রাতে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, শিশুকে রেখেছেন কয়েলের পাশেই, পুরো ঘর ধোঁয়ায় আচ্ছন্ন, ভাবছেন শিশুকে নিরাপদে রেখেছেন মশার থেকে, কিন্তু আদতেও কিন্তু তা নয়। পরিবারের সদস্য হয়ে কিন্তু আপনার প্রিয় শিশুটিকে আপনি ধাবিত করছেন মৃত্যুর মুখে। এটি তাদের ফুসফুসে যেমন আঘাত ফেলে এবং পাশাপাশি কিন্তু তাদের শ্বাসকষ্ট হয় সহ নানা ধরনের শারীরিক জটিলতা কিন্তু দেখা দেয়। পাশাপাশি দর্শক, এটি কিন্তু প্রাপ্তবয়স্ক যে নাগরিকরা রয়েছেন, মানুষ রয়েছেন, অর্থাৎ আমরা যারা আছি তাদের শরীরেও কিন্তু এক ধরনের বিরূপ প্রভাব করে। আমাদেরকে জানাচ্ছিলেন স্কিন ডিজিজ সহ আসলে ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার সহ শ্বাসকষ্ট এবং এ ধরনের বিভিন্ন ভয়াবহ রোগের কথা কিন্তু তারা জানিয়েছেন, যেটি সামান্য কয়েল ব্যবহারের ফলে হয়ে থাকে। আসলে আমরা নির্দ্বিধায় অল্প খরচে
কয়েল ব্যবহার করতে পারি বলে কিন্তু আসলে কয়েলটি সহজেই বাজার থেকে কিনে এনে ব্যবহার করছি, কিন্তু আদতে আমরা আসলে নিজেদের ক্ষতি করছি। চিকিৎসকরা আরো জানাচ্ছিলেন আমাদেরকে এই মশার কয়েলের থেকে আসলে মশা থেকে বাঁচার একমাত্র এবং প্রধান এবং কার্যকরী একটি মাধ্যম হচ্ছে মশারি টানানো। বাসার বাড়িতে ডেঙ্গু থেকে বাঁচার জন্য কিন্তু আপনি মশারির যে ব্যবহার সেটিকে বাড়াতে হবে। শিশু থেকে বয়স্ক, প্রাপ্তবয়স্ক সকলেরই কিন্তু আসলে এই মশারির নিচে থাকার একটি অভ্যাস করতে হবে। অনেকেই বলেন গরমের কারণে তারা মশারি টানিয়ে থাকতে পারেন না, দিনে হোক বা রাতে, যেহেতু দিনেই মশা আসলে বেশি কামড়ায় এই মশাগুলো। সেক্ষেত্রে আসলে পরামর্শ একটি থাকবে, দীর্ঘদিন হাসপাতালের বিছানায় ভোগার থেকে বাসার মধ্যে একটু সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা যদি মশারি টানিয়ে ঘুমাতে পারি বা ঘুমাতে যাই একটু কষ্ট হলেও, কিংবা সারাটা দিন যদি কাটাতে পারি, সেক্ষেত্রে কিন্তু আসলে আমরা ডেঙ্গুর যে ভয়াল থাবা রয়েছে সেটি থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো বলে আমরা আশা করি। তো এই ছিল আমার কাছে ডেঙ্গু নিয়ে যে তথ্যগুলো আপনাদেরকে সচেতনতার মাধ্যমে আসলে সচেতন করতে চাই, সেটিই ছিল আমার কাছে। তো সঙ্গে থাকার জন্য, সময়ের ফেসবুক পেজের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছিল। এই ছিল আমার কাছে।